এখন আপনি চিন্তা করুন যে দুনিয়ায় আসছি কি জন্য, আমাকে এই দেহটা কি জন্য দেওয়া হয়েছে। আল্লাহ তো কোরআনে বলেছেন আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি কেবলমাত্র আমার ইবাদতের জন্য। কিন্তু আমরা কি করছি, এই দেহ দিয়ে আমরা কি করছি? এই দেহ যদি আজকে যদি একটু বেশি জ্বর হয়ে যায়, আমরা এতই দুর্বল যে আমরা উঠতে পারি না। আমাদের পায়ে যদি কোনো কাঁটা বিদ্ধ হয় তাহলে আমরা ব্যথায় শেষ হয়ে যাই। এই দুর্বল দেহ দিয়ে আপনি কি করবেন? এত আপনার হিংসা, এত অর্থের প্রতি লোভ, এত হারামের প্রতি আপনার লোভ লালসা, সেটাকে আপনি হালাল মনে করে বসে আছেন, কোনো লাভ হবে না। যদি হালালের পথে থাকেন আল্লাহ তাআলা আপনার জীবনকে বরকতময় করে দিবেন। আপনার যে অল্প যে অর্থ সম্পদ আছে এমন বরকত করে দিবেন যে এই হালালের মধ্যে আপনি শান্তি খুঁজে পাবেন। এই হালালের মধ্যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আপনি আল্লাহর কাছে যা চাচ্ছেন, ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, এই সমস্ত কিছু হালালের মধ্যে আপনি আল্লাহর কাছে পেয়ে যাবেন। আপনি চাচ্ছেন আল্লাহ তুমি আমাকে দুনিয়াতে লাভবান করো, হাসানা উত্তম কিছু দাও, ওয়া ফিল আখিরাতি হাসানা আমাকে পরকালে কিছু উত্তম কোনো কিছু দান করো, যেটা আমরা জান্নাত বলি। এবং তারপর কি চাই আল্লাহর কাছে, ওয়া কিনা আযাবান নার, এবং জাহান্নামের সেই ভয়াবহ আগুন থেকে আমাদেরকে রক্ষা করো। আমরা এটা চাচ্ছি, আল্লাহর কাছে চাচ্ছি আরবিতে, কিন্তু আমাদের কর্মের মধ্যে সেটা আমরা বাস্তবায়ন করতে পারছি না। আমরা যখনই হালালের মধ্যে আসব, যখনই আল্লাহর সেই ইসলামী শরিয়া মোতাবেক নিজের জীবনকে, নিজের দেহকে পরিচালনা করব, তখনই আল্লাহর কাছে যে আমাদের ফরিয়াদ, আমাদের চাওয়া, সেটা সম্পূর্ণ হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ আমাদেরকে সবসময় হালালের উপর অটল থাকার তৌফিক দান করুন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন।